ভগবান শ্রীকৃষ্ণ 16,108টা বিয়ে করেছিলেন, আরে ওর তো চরিত্রের দোষ ছিল। নমস্কার, জয় গো মাতা, জয় শ্রীরাম। আজ আমলকি একাদশীর এই পবিত্র তিথিতে আমি কিছু প্রশ্নের উত্তর দেওয়া প্রয়োজন বোধ করলাম। আমার কমেন্ট বক্সে এসে কিছু কিছু দাড়িওয়ালা, টুপি পরা, লুঙ্গি পরা জেহাদি বলে বেড়াচ্ছে বারংবার ভগবান শ্রীকৃষ্ণ 16,108টা বিয়ে করেছিলেন, আরে ও তো চরিত্রের দোষ ছিল। কিন্তু ঘটনাটা হচ্ছে তারা আসল সত্যটা জানে না। তো আমার কিছু ছোট ছোট ভাই আমাকে অনেক করে বললো যে এর একটা উত্তর দাও শাস্ত্রসম্মত, কারণ সত্যি কথা বলতে কি তারাও সেই কারণটা জানতো না। আজকে আমার ভিডিওটা বলার পর থেকে তারা সেই জিনিসটা জেনে যাবে। প্রথম কথা, একটা কথা বলি, তোমরা দাড়ি বাড়াও, জ্ঞানটা বাড়াতে পারো না। লুঙ্গি থেকে হাওয়া ঢুকছে, জ্ঞানটা মগজে ঢুকছে না। তো এখন কথা হচ্ছে যে কেন ভগবান শ্রীকৃষ্ণের 16,108টি বউ। এটা নিয়ে নোংরা কটূক্তি করার আগে বলে দিই, জীবনে 72 যমদাসী সুখ পেতে পারবে, শ্রীকৃষ্ণের লীলার লক্ষ ভাগের এক ভাগও বোঝবার মতো যোগ্য হয়ে উঠতে পারবে না। জেনে রেখে দাও এই কথাটা। যেইভাবে না কিছু আমাদের বিভিন্ন কার্টুনের মাধ্যমে, বিভিন্ন ছোটখাটো সিরিয়ালের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে বড্ড বিদ্রুপ করে দেখানো হয়, এটা আমি দেখেছি। সেইগুলি সবার আগে আমাদের উচিত পরিত্যাগ করা, কারণ ওইগুলো দেখলে আপনি আসল শাস্ত্রসম্মত কোনো কিছু শিখতে পারবেন না। উল্টে কিছু ভুল ধারণা আপনার মনের মধ্যে গিয়ে গেঁথে বসে থাকবে। এখন ঘটনাটা হচ্ছে কি, অসুরদের এক রাজা নারকাসুর, সে বিভিন্ন রাজ্যের সুন্দরী রাজকন্যা এবং সুন্দরী মেয়েদেরকে নিয়ে আটক করে তার কিছু স্বার্থ চরিতার্থ করার জন্য। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তাকে যখন বধ করার মাধ্যমে সেই নারীদের মুক্ত করেন, আমাদের প্রাচীন কিছু প্রথা থাকাকালীন যে সেই সমাজে তারা আবার যে ফিরে যেতে পারবে সেই পথটা বন্ধ হয়ে যায়। সেই সময়কার দিনে বন্দী নারীকে সমাজ গ্রহণ করতো না, এটা একটা রীতি যেটা হয়ে আসছিল। কে করেছিল না করেছিল সব ব্যাখ্যা আমি যাবো না। তো তখন সেই নারীরা যখন নারকাসুরের কবল থেকে মুক্ত হলো বধের পর, তখন তারা ভগবান শ্রীকৃষ্ণের কাছে হাত জোর করে প্রার্থনা করলেন যে সমাজে তো আমাদের ফিরিয়ে নেবে না, আপনি আমাদের একটু মর্যাদা দিন। তখন বাধ্য হয়ে ভগবান শ্রীকৃষ্ণ সেই নারীদের মর্যাদা দেওয়ার জন্য তাদের বিবাহ করলেন, কারণ তা না হলে সমাজে তারা কোনো জায়গা পেত না। আবারও বলছি, ভোগের জন্য নয়, মর্যাদা এবং সামাজিক সুরক্ষার জন্য তিনি তাদের বিবাহ করেছিলেন। তিনি তাদের নিয়ে কোনোদিন কোনো ভোগ বিলাস করেননি, এটা আগে বুঝে নিন। বিষ্ণু পুরাণে এই বিবাহের যে উল্লেখ আছে সেখানে বলা হয়েছে যে এই বিবাহ ছিল ধর্মরক্ষামূলক ও করুণার বহিঃপ্রকাশ। নারীর সম্মান রক্ষা, ধর্মচ্যুতদের ও সমাজচ্যুতদের আশ্রয়দান, ধর্ম ও ন্যায় প্রতিষ্ঠা, এই তিনটি মূল লক্ষ্য ছিল এই বিবাহের। এখানে 8 জন প্রধান পত্নী, যেটাকে আমরা অষ্টভার্যা বলে সম্বোধন করি, এবং বাকিরা কি ছিলেন তাহলে? বাকিরা ছিলেন সেই উদ্ধারপ্রাপ্ত নারী। এখানে কোনো বহু বিবাহের লালসা নেই, এখানে সামাজিক পুনর্বাসনের একটা দৃষ্টান্ত হিসেবে দেখতে হবে এটাকে আমাদের। যারা ইতিহাস নয়, এসব কিছু বিদ্রুপ কথাবার্তাগুলোকে ভরসা করে ভগবান শ্রীকৃষ্ণকে অপমান করছেন, তাদেরকে একটা কথা আমার খুব বলতে ইচ্ছা করে, আপনারা না ইতিহাস নয়, আপনারা অর্ধসত্য জানেন। শ্রীকৃষ্ণ কোনো ভোগের প্রতীক নন, শ্রীকৃষ্ণ ধর্ম, ন্যায়, সামাজিক সুরক্ষা ও মর্যাদার প্রতীক। আমি একটা লাইন বলে কথাটা আজকে শেষ করবো এখানে, যে যিনি পরিত্যক্ত নারীদের সম্মান ফিরিয়ে দেন, তাকে অপমান করার আগে আসল সত্যটা জানুন আর হাজারবার ভাবুন। ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে আপনারা নোংরা কথা বলবেন না। আর সবার আগে আমি আমার সেই সব ভাইদের বলবো, তোমরা ওই বিধর্মীদের কথায় কান দিও না। যদি আসল সত্যটা জানতে হয় আমার আজকের ভিডিওটা দেখো। আর যদি আপনার মনে হয় যে এই মিথ্যে কথা চারিদিকে রটিয়ে বেড়াচ্ছে কিছু বিধর্মী, তাহলে আপনি ভিডিওটাকে শেয়ার করে পৌঁছে দিন সকলের কাছে, যাতে এই ঘটনাটা যারা জানে না তারা জানতে পারে।